রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। বাঁচার জন্যে মানুষ করছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। রূপ দেখে প্রেম করে ঘর ছাড়ে, তারপরে সেই প্রেম ভুল হলে দিন রাত কেঁদে মরে। চাই টাকা যশ খ্যাতি এই নিয়ে মাতামাতি, ভুল করা জীবনে নেমে আসে দুর্গতি। স্বার্থের এই দুনিয়া গোলক ধাঁধায় বান্ধা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হ্যাঁ, এখন আমরা ছোট্ট একটা খাবারের ব্রেক দিই, কারণ পেটের কথাটা তো ভাবতে হবে, তাহলে পেট বেচারা বেচারা অভিযোগ। চাচু তুমি ঠিক বলেছো, আমাদের এখন আসলে খাওয়ার ব্রেক দেওয়া উচিত। আচ্ছা, আমার মনে হয় ওইদিকে কোনো ব্যবস্থা করা যেতে পারে। আমরা যাই একটু দেখি সামনে গিয়ে। চলো। ভাই, সাইকেল চালানোর রাস্তা পান না? আমার পাছার উপর দিয়ে সাইকেল চালান, আমার পাছার উপর সাইকেল চালানোর প্র্যাকটিস করেন আপনি? এই ভাই, সুন্দর ভাষায় কথা বলেন। কি সব বাজে কথা বলতেছেন? প্র্যাকটিস মানে? সাইকেলের প্র্যাকটিস সম্বন্ধে আপনার ধারণা আছে? 20 বছর এই সাইকেলের সিটের উপর বসে সাইকেল চালাতেছি। হাত ছাইরা, পেডেল ছাইরা কিভাবে সাইকেল চালাতে হয় সব জানি। সাইকেল নিয়ে আমার নানা রকম অভিজ্ঞতা আছে, বুঝছেন? শোনেন দাঁড়ান, এখন শুনি কতজনের পাছার উপরে আপনি এরকম আশ্রয় পড়েছেন, অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেন। এই যে একদম ফালতু বাজে কথা বলবেন না। আপনি যে হাবা গুবার মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছিলেন, ঘটনাটা কি করতো? কি ধান্দা নিয়ে হাঁটতেছিলেন? ভাই, রতনে রতন চেনে, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনার সাথে হবে, আপনাকে দিয়ে হবে। বলেন কি, আমাকে দিয়ে কি হবে? হ্যাঁ কি হবে? ভাই, আমি একটা ব্যবসার ধান্দায় চিন্তা করতে করতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম। আপনাকে দেখার পর মনে হচ্ছে আপনার মাথায় অনেক কিছু আইডিয়া মানে আছে। আপনি একদম ঠিক বলছেন ভাই, একদম ঠিক বলছেন। আসলে রতনে রতন ছিল। আমার মাথায় তো আইডিয়া গিজ 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 করতেছে। এই যে সাইকেল দিয়ে আপনার পেছনে লাগিয়ে দিলাম, সেটা ইচ্ছা দিলেন। আচ্ছা বলেন, এখন কোথায় সংলাপ করতে? হ্যাঁ, মানে এখনই এখনই সংলাপ করতে হবে। কেন এখন কেন? কোথায়? কোথায়? তাহলে পিছিয়ে চলি দেখি। হ্যাঁ, জাকির কোথায়? এখনো আসেনি? ছেলেটা কোথায় থাকে, কি করে? ওকে নিয়ে হচ্ছে আমার যত চিন্তা। শুধু চিন্তা না মা, বলো দুশ্চিন্তা। একটা ছেলে তো তোমার, তার এত সমস্যা। মা, ভাইয়া তো সারাদিন তার কাজ আর ব্যবসা নিয়ে চিন্তিত। কবে যে ভাইয়ের চিন্তা শেষ হবে আর কবে যে ভাইয়া ব্যবসা শুরু করবে, একমাত্র ভাইয়াই বলতে পারে। ওকে একটা শক্ত মেয়ে ধরে ওর ঘাড়ে চাপিয়ে দেব, যাতে ওকে চালাতে পারে। মা, বেকার ছেলেকে বিয়ে করানোর চিন্তা করা অন্যায়। তাই বলে বয়স হয়ে যাচ্ছে বিয়ে করবে না, কর্ম নাই বলে? আমি যতদিন বেঁচে আছি ততদিনই আমি চালাতে পারবো।
মা তারপর কি হবে? ভাইয়ের কোনো ইনকাম নেই, কোনো টাকা নেই, বউ আসবে, বাচ্চা হবে, বাচ্চা বলবে এটা দাও ওইটা দাও, ওটা কি শুনতে ভালো লাগবে? ওইটা সবচেয়ে বড় অশান্তি মা। এসব চিন্তা করতে করতে তো এতটা কাল পার করে দিলাম, এখন আমাকে আমার মতো করে ভাবতে দে। আমার আর ভাবতে হবে না, আমি ব্যবসা পিছনে ব্যবসা পিছনে নিয়ে আসছি, ব্যবসা একেবারে পিছনে করে নিয়ে আসছি। ভাই ভাই ভাইয়া ভাই 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 উনি কে? তাও আবার সাইকেল হতে নামছে। এই যে নামলাম, আমার নাম টিটু। হ্যাঁ, আপনাদের দুজনকে দিয়ে হবে তো। আপনারা আমাদের ব্যবসায়িক পার্টনার হবেন, লাভ সমান সমান। কিসের পার্টনার? ব্যবসার কোনো খবর নেই, অথচ লাভ নিয়ে ভাগাভাগি করছে। কিরে জাকির, ওকে আবার কোত্থেকে ধরে আনলি? কি বলছে? আমাকে ধরে নিয়ে আসবে কেন? এই যে আমি সুস্থ মানুষ, আমি নিজের ইচ্ছে এসেছি। আসলে চমৎকার বিজনেস, অনেক টাকা হবে। আপনার সুন্দর জামাই হবে, ছেলের বউ হবে। মানে ভাই বলেন তো কি বিজনেস? আমার কিন্তু একদম একদম তস হয়েছে না। এইভাবে আগে আমাদেরকে এই গোল টেবিলে বৈঠক করতে হবে, দেন আইডিয়া ঢালতে হবে। চলুন আমরা বসে পড়ি, চলুন প্লিজ। তোদের পাগলামিতে আমি নেই। কেন? উনি কি? না দরকার নেই, মুরব্বী না, সবসময় মুরব্বীর একটু পাগলই থাকে। আমরা শুরু করতে পারি না? আমাদের 4 জনই হবে। ওকে, বসুন। বসুন বসুন না, বসুন ভাই বসুন। তো ভাইজান মানে আমাদের মূল বিষয় বলতে হচ্ছে কি আসলে এটা আপনি কি বললেন? না না, এটা আমার দ্বারা সম্ভব না। আমার ব্যবসা? আমরা তো তওবা করেছি, জীবনে খারাপ কিছু করব না। না ভাইয়া, আপনি জানেন যত খারাপ লোক এসে এখানে পড়ে। আরে বাবা, ব্যবসায় প্রথম একটু এদিক সেদিক করতে হয়। যখন আপনাদের কাছে টাকা চলে আসবে তখন কে না আপনাদেরকে ভদ্রলোক বলবে। পৃথিবীর সবচেয়ে ভদ্রলোক আপনারা। আপনার কথাটা কিন্তু মন্দ না, কিন্তু একবার ধরা পড়লে কি পরিমাণ ধোলাই ভেবে দেখেছেন? না ভাই, এত চিন্তা ভাবনা করে ব্যবসা হয় না। লাভ লস থাকবে, গণধুলাই থাকবে, আদর থাকবে, ভালোবাসা থাকবে। এখানে লসের কি হলো? রীতিমতো গণধুলাই। ওকে, আইডিয়া দিলাম, ডিসিশন এখন আপনাদের, বাকি সব আমার প্ল্যানে। রাজি ভাই বেশ ব্যাসিসে একটা অপারেশন হয়ে যাবে, সাকসেস চলে আসি, না হলে বিদায়। কিন্তু ভাইয়া, নো কিন্তু, নো কিন্তু। আমি গেলাম, তাহলে ফাইনাল। কিরে, কি হলো আবার? কি আবার হবে? ওই একই ঘটনা, বাবার মধ্যে ঝড় চলছে। বাবা মা আবার ঝগড়া করেছে? আচ্ছা, ওনাদের সমস্যাটা কি? ওনাদের কি কাণ্ড জ্ঞান বলে কিছু নেই? না, নেই তো। এদিকে মা কি করেছে জানো না? ঝগড়াঝাটি করে রান্না বান্না সব বন্ধ। আজকে রাতটা মনে হয় না খেয়ে থাকতে হবে। তাহলে তোর লজিং মাস্টারে কি হবে? তুমি ভেবো না, দেখি আজকে রাতটা কিভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে রাখা যায়। ভুলিয়ে ভালিয়ে কি আর পেট ভরে? তোরা না লোকটাকে সহজ সরল পেয়ে যা খুশি তাই করছিস। কি আর করলাম বলো? এখন পর্যন্ত তো প্রেমের বাণীটাই শুনতে পেলাম না। সে তোমাকে প্রেমের বাণী শোনাবে না আমাকে প্রেমের বাণী শোনাবে, সেই ডিসিশনই তো এখনো নিতে পারেনি। তুই গিয়ে বল না আমাদের দুজনকেই শোনাতে। তাহলে তোর লজিং মাস্টারের কি হবে? তুই কি রিজুর কথা বলছিস? আর কার কথা বলবো বল? ইস, বেচারা একদম শেষ হয়ে যাবে। আচ্ছা শশী, তুই রিজুকে কেন লজিং মাস্টার বলছিস? ও কি আমাদের বাসায় থাকে?
এখন থাকে না, এক সময় তো থাকতো। কিন্তু আপু, তোর যা বুদ্ধি, আহা, প্রেম করব কিন্তু দূরে কেন, একদম ঘরে বসেই করব। সহ্য। তুই জানা, তুইও তোর পছন্দের কাউকে বাড়িতে নিয়ে আয়। সে চেষ্টাই করছি। যা এখান থেকে। আচ্ছা যাচ্ছি তো। ভাইজান, কিছু ভাবছেন? দেখে তো তাই মনে হচ্ছে। আমরা কি কোনো হেল্প করতে পারি? আমি ভাবলে আপনারা কি হেল্প করবেন? দেখছি মেয়েরা গায়ে পরিচ্ছন্নের সঙ্গে কথা বলছে। আচ্ছা, আপনাদের মতলবটা কি আমাকে বলেন তো? তেমন কিছু না, পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনাকে চিন্তিত দেখে মনে খুব মায়া হলো। বাহ, আপনাদের মতো ভালো মানুষ যে এখনো এই পৃথিবীতে আছে আমি তো ভুলেই গিয়েছিলাম। ভেরি ফাইন। আপনি কিন্তু বিষয়টিকে নিয়ে মজা করছেন। এক কথা বলা চলে আমাদের ইনসাল্ট করছেন। মোটেই না, আপনাদের এরকম মন মানসিকতা দেখে গর্বে আমার বুকটা ভরে যেতে চাইছে। বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আপনি বিষয়টাকে নেগেটিভ ভাবে দেখছেন, আর এর জন্য এখনকার যুগে কারো উপকার করতে নেই। রাইট, তবে ভাবে তাদের উপর দুর্বলতা আছে বুঝি। চল। না না না, প্লিজ প্লিজ, আপনারা মনে কষ্ট নিয়ে যাবেন না। অ্যাটলিস্ট আমাকে অভিশাপ দিয়ে যাবেন না প্লিজ। আপনাকে আর হেয়ালি দেখাতে হবে না। আপনাদের মতো লোকদের আমাদের জানা আছে। জানা আছে? কি জানা আছে? চল তো সুমি, টাইম লস করে লাভ নেই। মামা, হ্যাঁ, এই যে ভাইয়ার কাছে এভাবে এলাম, ভাইয়ার কেমন আয় উন্নতি নেই, আমার কাছে ব্যাপারটা কেমন বেতালের মতো মনে হচ্ছে। কেন রে দিব্যি, যখন যেখানে খুশি ঘুরে ফিরে বেড়াচ্ছি, আমার কাছে তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। তোর কাছে বেতালা মনে হচ্ছে কেন? না, দেখছো না কেমন ঘুরে বেড়াচ্ছি অকর্মার মতো। বসে বসে খেতে আমার কখনোই ভালো লাগে না। শোন, ওই যে টিটু বলছিল না যেখানে চাকরি বিক্রি হয়, ঠিক আছে, ওখান থেকে তুই চাকরি কিনে নিলি হলো। দাঁড়, টিটু আজ আসুক, আগে তোর ব্যবস্থা করবো, তারপর অন্য কোনো কথা। তাই করো, নয় ছেড়ে দিলাম 50% স্যালারি, ওতে চলে যাবে। আর যদি পূর্ণাঙ্গ কোনো একটা জব মিলে যায়, বাস মিটে গেল ঝামেলা। হ্যাঁ ভাগ্নি, বয়স হয়েছে, ঘর সংসার তো করতে হবে। তার আগে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়, তাহলে হয়তো স্বামীর বকাঝকা শুনতে হবে না। লেখাপড়ার পাশাপাশি একটা সুন্দর চাকরি, নট ব্যাড। তাই করো, চলো হ্যাঁ? অন্যদিকে যাই। যাবি? চল। দাঁড়াও 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 দাঁড়াও, কেন? বলছি কেন। এই হচ্ছে নিরাশা, ক্ষুদ্র ঋণ প্রকল্প ও এখানে চাকরি বিক্রি করা হয় আমাদের এনজিও। এটাকে এনজিও না বলে প্রেমের কারখানা বলা উচিত, এবং খুব সেফটি প্রেমের জায়গা। এইভাবে বলছো কেন? আমরা কাজটা না বলে কি করবো? তারপরে যে কাজ আসে সেটাকে সেরে প্রেমকে দ্বিতীয় রাখা আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো কাজ। এইভাবে এলাকায় ঘোরার যে ব্যাপারটা, সেটা কিন্তু লোকজন সবাই জানে কেন আমরা এখানে বসে আছি। লোকজন সমস্যা বা অভাবে পড়লে আমাদের কাছে আসে, নিজ দায়িত্বে এসে তাদের লোনের টাকা নিয়ে যায়, বাস সমস্যা শেষ। শুধু আমাদের কমিশনের টাকাটা দিলেই হবে। যেভাবে খরচ বেড়ে গেছে, কমিশনের টাকাটা আছে বলেই তো রক্ষা। উপরি টাকা আয়ের জন্য আমাদের কিছুটা সোচ্চার হওয়া দরকার, মানুষকে বোঝানো দরকার যে আমাদের কাছ থেকে কি কি সুবিধা পাবে। তবে আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু সচল প্রকৃতির লোকজনদেরকে আয়োজন করতে হবে, তারা যাতে ঠিকভাবে আমাদেরকে কমিশনটা দিতে পারে। ঠিকই বলেছিস, অত্যাধিক দরিদ্র প্রকৃতির লোকজনেরই কিন্তু আনাগোনা আমাদের কাছে বেশি। নিজেরাই খেতে পারে না, আবার আমাদেরকে কমিশন কি দিবে? ঠিক। এইভাবে বাবা মা ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে কাজ করছি কিছু টাকা আয় রোজগারের জন্য, তাও যদি না আসে তাহলে এই কষ্টটা কিসের? কষ্টটাই তো বেশি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আমাদের কাজ করি, ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করি। আসো। হ্যাঁ চলো। বাবু ভাই, পাখি কি ভালো
আসছে না দেখতে? জানো, আমার ছোটবেলা থেকে একটাই শখ ছিল, পাখি পোষা, কিন্তু এখন পর্যন্ত শখটা আমি পূরণ করতে পারিনি। রিমা, মানুষ কাউকে বিশ্বাস করতে বা ভালোবাসতে না পেরে পশু পাখি পোষে। আমার মনে হচ্ছে তুমি এখনো পূর্ণাঙ্গ প্রেমে পড়তে পারো না। প্রেম তো প্রেমই, এখানে পূর্ণাঙ্গ প্রেম অপূর্ণাঙ্গ প্রেম বিষয়টাকে আমি ঠিক বুঝতে পারলাম না। এখানেও ভেজাল আছে। মেয়েরা ভাবে বিয়েটা হলে তারা বেঁচে গেছে, যাক বাবা এবার যা ইচ্ছে তাই করা যাবে, তাই তারা বিয়ের আগে কয়েকটা প্রেম করে, কয়েকটা ছেলেকে হাতে ধরে রাখে। একটা ফসকে গেল যেন বাকি কিছু থাকে। তোমার এই কথার উত্তরটা আমি এখন দিতে পারছি না বলে খুবই দুঃখিত, তবে একসময় আমি এই কথাটার উত্তর দেবো। ওকে, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এরকম না। আর কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, সবখানেই থাকে।